হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 1/9/2023 শিফট 3 আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, এটা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শিফট সম্পূর্ণ হবে। তো দেখো 10, তারপর হচ্ছে এটা 19, এটা হচ্ছে 100, যেখানে একটা গ্যাপ আছে 199, 775, 3079, 12295। দেখো প্যাটার্নটা কী হবে, দেখো এখান থেকে একটু হাটকে প্যাটার্নটা দেখো, ইন্টু 4 করলে হচ্ছে এখানে 40, 40 থেকে -21 করলে হচ্ছে এখানে 19। একইভাবে এটাও এখানে যাবে, একইভাবে এটাও এখানে যাবে। এইভাবে দেখো এইখানে মিলিয়ে দেখো আসছে কি না, দেখবে সেমই আসছে। দেখো 199 ইন্টু 4 করা মানে 4 লং 36, 6 হাতে রয়েছে এখানে 3, 36 মানে 4 76 আর 3 কত 796, 796 থেকে 21 বিয়োগ করে দেখো 775। অর্থাৎ এইটাই হচ্ছে প্যাটার্ন, ইন্টু 4 -21। দেখো এখানে কত হবে তাহলে 19 4 হচ্ছে 76, 76 থেকে 21 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 5 5 55, 55 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে 7 জন ব্যক্তি আছে এখানে STUVWXY একটা সরলরেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে। 7 জন ব্যক্তি 1 2 3 4 5 6 7। দেখো ডাব্লু এর ডান দিকে কেবলমাত্র 2 জন বসে আছে, তারপর নিশ্চয়ই ডাব্লু এইখানে বসে আছে, জাস্ট 2 জন এখানে বসে আছে। এস এবং ডাব্লুর মাঝখানে 3 জন, তা নিশ্চয়ই এসটা এখানে আছে। দেখো মাঝখানে 3 জন রয়েছে। ইউ হলো টি এবং এক্স এর প্রতিবেশী, ইউ হলো টি এবং এক্স এর প্রতিবেশী। এক্স আবার ডাব্লু এর অবিলম্বে প্রতিবেশী নয়। দেখো টি ইউ এক্স পাশাপাশি বসতে পারে, একমাত্র এই জায়গাতেই বসতে পারে, আর কোনো জায়গাতে নেই। আর এক্স কিন্তু ডাব্লুর পাশে বসবে না, তাহলে নিশ্চয়ই এক্সটা বসবে এই পারে, টিটা বসবে এখানে, ইউটা বসবে এখানে। টি এর ডান দিকে থার্ডে ভি বসে আছে, 1 2 3, তাহলে ভি এখানে বসে আছে, সবগুলো হয়েই গেল। একমাত্র পড়ে আছে কি এখানে দেখো STUVWXY, এখানে ওয়াই বসে যাবে। প্রশ্ন হচ্ছে ডাব্লু এবং ভির মাঝখানে কে বসে আছে, তো এটাই আমার প্রশ্নের অ্যান্সার ওয়াই। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে বলছে এখানে সঠিক কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। জে ড্যাশ জে জে ড্যাশ ড্যাশ জে এম ড্যাশ ড্যাশ এম জে। প্রথমে আমি এ, তারপর ডি, তারপর বি, তারপর সি চেক করবো আমরা। জে জে এম এম জে, জে ট্রিপল জে, জে জে এম, জে এম এম, জে এম জে। দেখো কোনো মিল নেই এটা। আচ্ছা ডিটা দেখি আমি, জে এম এম জে এম, জে 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 এম, এম এম জে এম, জে এম এম জে। দেখো এটাও প্যাটার্নটা কেটে গেছে। আচ্ছা বি আর সি আমি এখন এখানে বসিয়ে দিই একবার, এম এম জে জে জে, জে এম জে, জে এম জে, জে এম জে, জে এম জে। দেখো এখানে মিল পেয়ে গেছি আমরা, জে এম জে, এই প্যাটার্নে কিন্তু এটা বারবার আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে HM12 এর সাথে FK17 হচ্ছে সম্পর্কিত, একইভাবে EK18 এর সাথে CI23 হচ্ছে সম্পর্কিত। তাহলে একই লজিকে GU14 এর সাথে কোনটা হবে সম্পর্কিত? HM12 এর সাথে EK17 হচ্ছে সম্পর্কিত, EK18 এর সাথে CI23 এর সম্পর্কিত, সেক্ষেত্রে GU14 এর সাথে কোনটা হচ্ছে সম্পর্কিত? দেখো এইচ এর কোড হচ্ছে এখানে 8, এম এর কোড হচ্ছে 13, ই হচ্ছে এখানে 5, কে হচ্ছে এখানে 11, জি 7, এইচ 8, ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা এম 13, কে হচ্ছে 11, ঠিক আছে। দেখো ই হচ্ছে এখানে 5, কে হচ্ছে এখানে 11, সি হচ্ছে এখানে 3, আই হচ্ছে এখানে 9। আচ্ছা দেখো তাহলে এখানে জি হচ্ছে আমার এখানে 7, ও হচ্ছে এখানে, ও তো না, ইউ, ইউ হচ্ছে এখানে কত আমার, ইউ হচ্ছে এখানে আমাদের 21। দেখো একটা জিনিস দেখো, প্রথমে দেখো এটা কিন্তু -3 হচ্ছে, তাহলে দেখো -2 হচ্ছে, তাহলে দেখো এখানে +5 হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্ন, এখানেও তাই -3। আচ্ছা -3 কেন, দেখি একটা মিস দেখে নিই, কোনো একটা মিস হয়েছে কিনা দেখে নিই আমি। আচ্ছা এটা এফ ছিল, এফ ছিল, তার মানে 6 এটা, তাহলে -2 হচ্ছে এটা। প্রথম দুটো দেখো -2, ঠিক আছে, প্রথম দুটো দেখো -2, আর পরেরটা কিন্তু এখানে +5। ঠিক আছে, এই একই প্যাটার্নে এখানেও হবে, -2 করে দাও এখান থেকে, 7 থেকে 2 বিয়োগ মানে 5, 5 মানে হচ্ছে এখানে ই, 21 থেকে 2 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 19, 19 মানে হচ্ছে এস। দেখো ইএস দিয়ে একটাই অপশন আছে এখানে, ES19, ES19 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো,
দেখো বলছে এখানে যে প্রদত্ত সেটের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে। দেখো সোজাই আছে এটা, দেখো 5 আর 7 গুণ করে দেখো মাঝখানে, 9 আর 3 দেখো গুণ করে হচ্ছে মাঝখানে, ঠিক আছে। একইভাবে দেখো 16 সাথে তো 112 হয়, বাদ দাও। 6 7 দেখো 42 হচ্ছে মাঝখানে, একদম বেসিক জিনিস। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দুই ধারে একটা গুণ করো, করে মাঝখানে বসিয়েছে এখানে। নেক্সট দেখো বলছে এখানে যে প্রদত্ত সংখ্যা জোড়ের সাথে বলছে নিম্নের কোনটার মিল আছে। এখানে এটা মিল আছে যেরকম, তেমনি অপশানের মধ্যে কোনোরকম মিল আছে, কোনটা মিল আছে এরকম, ঠিক আছে। তো দেখো 16 হচ্ছে 95 আর এখানে 6 হচ্ছে 35, কি মিল আছে দেখো। 16 ইন্টু 6 করলে হচ্ছে 96, সেখান থেকে -1 করো, দেখো পাবে 95। দেখো 6 ইন্টু 6 মানে 36, -1 করো পাবে এখানে 35। দেখো 8 ইন্টু 6 করলে তো হবে না এটা। দেখো 13 আর 77, দেখো 13 আর হচ্ছে 77টা, দেখো 13 সাথে 6 গুণ করলে হচ্ছে এখানে 78, -1 করা মানে 77, তখন ঠিক আছে। অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার, এর সাথেই কিন্তু এদের মিল রয়েছে। নেক্সট চলো, কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু ফটো হচ্ছে এখানে ফুলদানি, কিছু ফটো, তাহলে এটা হচ্ছে আমার ফটো, তাহলে এটা হচ্ছে আমার এখানে ফুলদানি হলো। সমস্ত ফুলদানি হচ্ছে এখানে আমাদের লম্বা, সমস্ত ফুলদানি হচ্ছে লম্বা হলো। কিছু লম্বা হচ্ছে আবার এখানে বিল্ডিং, আচ্ছা হয়ে গেল। এখন বলছে এখানে কিছু ফটো হচ্ছে বিল্ডিং, দেখো ফটো এখানে বিল্ডিং এখানে কোনো সম্পর্ক নেই। সমস্ত লম্বা হচ্ছে ফুলদানি, দেখো এটাও তো বলা যায় না, আমরা বলতে পারবো না, তো দুটোর কোনোটাই বলা যায় না। তখন এখানে কিন্তু আমাদের হয় মানে নতুবা এটা 1 নতুবা 2 কোনোটি অনুসরণ করে না। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও, আমি নতুন করে লিখবো না। যে 10, পি হচ্ছে 16, এক্স হচ্ছে 24, জি 7, এন 14, ই হচ্ছে এখানে 21, ডি হচ্ছে এখানে 4, এল হচ্ছে 12, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, জে হচ্ছে 10, ও হচ্ছে 15। তাহলে এখানে কি বসবে দেখো 24 থেকে 21, 21 থেকে 18, 18 থেকে 15, 15 থেকে কি আমি 12 হবে, 3 করে করে কমছে। 12 মানে এল দিয়ে শেষ, এল দিয়ে শেষ দেখো আবার 3 জায়গাতে আছে। সবার আগেরটা দেখি একদম, দেখো 10 থেকে 7, 7 থেকে 4, 4 থেকে 1, দেখো 3 করে কমছে। তখন এখানে হবে কি 24, মানে এখানে হবে আমাদের এক্স, তাহলে এক্স দিয়ে শুরু আর এল দিয়ে শেষ, দেখো একটা অপশান আছে এখানে, অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে এলইডির কোড হচ্ছে এইটা, এলইডির কোড হচ্ছে কত না 15, 22, 23। বিএমডাব্লিউর কোড হচ্ছে কত 25, 14, 4। সেক্ষেত্রে কিউইউএফ এর কোডটা কী হবে। তো দেখো এখানে এল এর কোড হচ্ছে 12, ই হচ্ছে 5, ডি হচ্ছে 4, বি হচ্ছে 2, এম হচ্ছে 13, ডাব্লিউ হচ্ছে এখানে 23। তাহলে কিউ 17, ই হচ্ছে 21, এফ হচ্ছে 6। তো দেখো ওপর আর নিচ যোগ করলে কত হয় না 27 হয়। দেখো এটাও দেখো যোগ করলে কত হয় না 27 হয়। 4 23 যোগ করে দেখো পাবো কত 27, এখানেও তাই। তাহলে এখানেও তাই হবে, নিশ্চয়ই এখানে 10 বসবে, এখানে নিশ্চয়ই 6 বসবে, তবে হবে 27, আর এখানে নিশ্চয়ই আমার বসবে 21। তাহলে 10, 6, 21, দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। তো 11-র পরে এখানে রয়েছে 14, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 29, নেক্সট রয়েছে এখানে 41, এখানে কী হবে 3, 6, 9, 12, তো সেখানে 15 হবে। দেখো এর মধ্যে 3 3 করে তো গ্যাপ, তাই না। তাহলে 15 হবে মানে কত হচ্ছে এখানে 56, 56 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো বলছে কোনো কোডের ভাষায় বলছে ডিনকে লেখা হচ্ছে এইটা, DEAN, ডিনকে লেখা হচ্ছে 2, 4, 5, 8। লেন্ড, LEND কি লেখা হচ্ছে কি এখানে 8, 3, 5, 2। সেক্ষেত্রে আমাদের দরকার এখান থেকে এল এর কোডটা কী হবে। দেখো এখানে ডি এখানে আছে, এখানে দেখো ডি আছে, ই আছে, এখানে দেখো এন আছে, এখানে দেখো এখানে 3টে তো মিল আছে। তবে দেখো সংখ্যাগুলো দেখো, এখানে দেখো 8 আছে, 8টা তোর বাদ দিয়ে দাও। 2 আছে, 2 দেখো এখানেও আছে। 5 এখানে আছে, 5 এখানেও আছে। তার একমাত্র নেই কোনটা, 3টা নেই, অর্থাৎ এল এর কোড হচ্ছে এখানে 3। কমন পার্টটা বাদ দিলেই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে কি বলছে যে 6 জুলাই 2011 যদি বুধবার হয় তবে 16 ফেব্রুয়ারি 2010 কোন দিন হবে। দেখো পিছিয়ে গেছে, আমরা ধরে নেবো যে এই দিনটা ছিল একটা এক্স বার, ঠিক আছে, আমি এইবার ধরে নিলাম, বা কোনো একটা বার ছিল এক্স বার ধরে নিলাম আমি। দেখো আমি এইখান থেকে যাব, আমি এইখানে এইভাবে চেষ্টা করব। দেখো এখানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত না 28, 16 থেকে 28 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে 12, 7 দিয়ে ভাগ করা মানে পাচ্ছি এখান থেকে কত আমি
5 হচ্ছে আমার এখানে ভাগশেষ, মানে 5 হচ্ছে আমার এখানে অড ডেজ, ঠিক আছে। আচ্ছা মার্চে দেখো, মার্চে হবে আমার 31শে মার্চ, মানে 7 দিয়ে ভাগ করলে আমার 3 থাকছে ভাগশেষ, মার্চ হয়ে গেল। এপ্রিলে হচ্ছে 2, এইভাবে। মেতে হবে 3, জুনে হবে 2, জুলাইতে হবে 3, আগস্টে হবে 3, সেপ্টেম্বরে হবে 2, অক্টোবরে হবে 3, নভেম্বরে হবে 2, ডিসেম্বরে হবে 3, জানুয়ারি চলে আসছি আমি এখন 2011 জানুয়ারি, সেখানে হবে 3, ফেব্রুয়ারি মাস আবার 28শে মাস, 7 দিয়ে ভাগ করলে কিছু থাকে না, মানে 0 হচ্ছে রিমাইন্ডার, মানে 0 অড ডেজ। মার্চে হবে 3, এপ্রিলে হবে এখানে আমার 2, মেতে হবে 3, জুনে হবে আমার 2, আর দেখো জুলাইতে দেখো 6 দিন, এটা 6ই জুলাই মানে 6 দিন, 7 দিয়ে ভাগ করলে তো তোমার 6টাই পুরো থেকে যায়, মানে 6 হচ্ছে এখানে রিমাইন্ডার। টোটালটা যোগ করো, 5 3 8, 2 10, 3 13, 13 2 হচ্ছে এখানে 15, 15 3 18, 18 3 হচ্ছে 21, 21 2 হচ্ছে 23, 23 3 26, 2 28, 3 31, 3 34, 3 37, 2 39, আর 3 কত পাচ্ছি আমি 42 পাচ্ছি। দেখো এখান থেকে এইটা যোগ করলাম 42 পেয়ে গেলাম। দেখো 7 দিয়ে ভাগ করলে তো মিলে যায়, মানে এখানে কোনো রকম অড ডেজ নেই এইখান থেকে এটুকুর মধ্যে। 2 আর 6 যোগ করলে হচ্ছে কত না 8, মানে টোটাল হচ্ছে আমার এখানে 8। 7 দিয়ে ভাগ করে থাকছে কত আমার 1 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। 1 হচ্ছে রিমাইন্ডার, মানে আমি যে এক্স বার ধরেছিলাম তার একদিন পরে হচ্ছে বুধবার, এইটাই হিসেবে করি আমরা, তাই না। যেটা অড ডেজ বেরোয়, যে দিনটা আমি ধরে নিয়েছি এখান থেকে তার অতদিন পরে হচ্ছে এই দিনটা হয়। তাহলে এখানে এক্স বারের একদিন পর হচ্ছে বুধবার, তার নিশ্চয়ই এক্স বার মানে কোনটা ছিল, নিশ্চয়ই এটা মঙ্গলবার ছিল, তাই না। একদিন আগে ছিল নিশ্চয়ই, এটা মঙ্গলবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে করলে সুবিধা হবে। নেক্সট চলো, তাকে বলছি সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাও। দেখো ডি হচ্ছে এখানে 4, জে হচ্ছে 10, এস হচ্ছে এখানে 19, এইচ হচ্ছে 8, এন 14, টি হচ্ছে এখানে 20, এল হচ্ছে এখানে 12, আর হচ্ছে 18, ই হচ্ছে এখানে 21, পি 16, ভি 22, এখানে কি বসবে 4-এর পরে 8, 8-এর পরে, আচ্ছা এটা করে লাভ নেই, শেষটা করে দেখো 19-এর পরে 20, 20 পরে 21, 21-এর পরে 22, 22-এর পরে কী হবে 23, অর্থাৎ ডাব্লু দিয়ে শেষ। দেখো একটাই অপশান আছে এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। দেখো 7, 41, 177, 721, 2897 ইন্টু এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটাও কিন্তু হাটকে একটু, 4 সাথে 28 প্লাস 13, এই হচ্ছে প্যাটার্নটা হবে, ঠিক আছে। এখানেও তাই, 41 4 হচ্ছে তোমার 164 প্লাস 13 হচ্ছে 177, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, মানে ইন্টু 4 প্লাস হচ্ছে 13, ইন্টু 4 করো। 4 সাথে 28-এর 8 হাতে রয়েছে আমাদের 2 এখান থেকে, 4 লং 36, 2 হচ্ছে 38-এর 8 হাতে রয়েছে 3 এখান থেকে, 4 আসছে 32, 3 হচ্ছে 35-এর 5 হাতে রয়েছে আমাদের 3, 4 দুগুণে 8, 3 হচ্ছে 11, 11,588 প্লাস হচ্ছে কত এখান থেকে 13 পাচ্ছি, তো এখানে পাচ্ছি আমি কত 11,601 পাচ্ছি এখান থেকে আমরা, 91 হচ্ছে 101, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। একটু হাটকে এগুলো, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে কোনটা বসবে এই জায়গায়, যদি আমি প্লাস আর মাইনাসকে ইন্টারচেঞ্জ করি আর গুণ আর ভাগকে আমি ইন্টারচেঞ্জ করি। সবার আগে যা সংখ্যাগুলো লেখো, 121, 11, 7, 15 আর হচ্ছে এখানে 23। তাহলে এখানে বলছে কি এখানে গুণ আর ভাগ, তাহলে এইখানটায় যাবে ভাগ আর এইখানটায় গেল গুণ, এইখানটায় যাবে প্লাস, এইখানটায় যাবে মাইনাস। তাহলে এখানে পাচ্ছি আমি 11 ইন্টু 7 মানে পাচ্ছি এখান থেকে আমি 77। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি -8 পাচ্ছি, তাহলে এখানে কত আসছে আমার শুধু 69, দেখো অনলি 69 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, তবে বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত বিছানা হচ্ছে এখানে কভার, তাহলে বিছানা হচ্ছে এইটা হচ্ছে কভার, কিছু কভার হলো আবার এখানে চওড়া হলো, কিছু চওড়া হলো আবার এখানে জুস। এখন দেখো এখানে কি বলছে, সমস্ত কভার হলো বিছানা, না সমস্ত কভার তো বলা যায় না, কিছু চওড়া হচ্ছে কভার, কিছু চওড়া তো কভার অবশ্যই, তাহলে সেকেন্ডটা বলা যাচ্ছে, তাহলে একমাত্র এখানে 2টা কিন্তু অনুসরণ করে। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে এই স্থানে কি মান আসবে যদি আমি যোগ আর গুণটাকে ইন্টারচেঞ্জ করি আর এখানে মাইনাস আর ভাগটা যদি আমি ইন্টারচেঞ্জ করি। সংখ্যাগুলো লিখে নাও, 2, 4, 1, 6 হচ্ছে 8। তাহলে এখানে বলছে কি গুণের সাথে কোনটা চেঞ্জ করছি, গুণের সাথে যোগ, তাহলে এটা হয়ে গেল আমার যোগ আর যোগটা হয়ে গেল এখানে আমাদের গুণ, ঠিক আছে। তাহলে মাইনাসটা হবে এখানে কি ভাগ হয়ে যাবে আর এখানে ভাগটা হয়ে যাবে কি এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে পাচ্ছি আমি 4, 2 6 মাইনাস হচ্ছে 48,
মানে এখান থেকে পাচ্ছি -42 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, তাকে বলছে বলছে কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে, কার মধ্যে এটা ঢুকে রয়েছে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এর মধ্যে রয়েছে এটা, দেখো এই যে এটা ত্রিভুজ, তার মধ্যে দেখো এরকম একটা রয়েছে অপশান 3-এ, এখানে তো এটা বাইরে রয়েছে, হবে না। এখানে দেখো ত্রিভুজ আছে কিন্তু এর মধ্যে নেই, এটা একটা নেই। এখানে দেখো এটা ঘুরে গেছে, এখানে বলেছে কি না ঘুরিয়ে বলেছে, তাহলে 1 2 4 কোনোটাই হবে না, 3 হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে 2 দিয়ে শুরু হবে, এ দিয়ে তো হবে না, বাদ দাও। এখানে দেখো 2 এর মাথাটা উল্টে গেছে, এটাও তো হবে না। 2 3 ঠিক আছে। নেক্সট দেখো এখানে সব দেখো পুরো জাস্ট এইটুকু কম্পেয়ার করে যাও, দেখো এটা 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 সেম আছে, এটাও সেম। এইখানে দেখো একটা চেঞ্জ আছে, পিটা হবে এখানে কিউ না, ঠিকই আছে। দেখো ইটা চেঞ্জ আছে, দেখো ইটা এখানে যা ছিল এখানে দেখো অ্যাজ ইট ইজ বসে গেছে, এটা তো হবে না। 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো লাস্ট প্রশ্ন, দেখো কি বলছে। দেখো লাস্ট প্রশ্নগুলি কিন্তু সবথেকে বেশি টাইম টেকিং, যা দেখলাম 2-3টে সেট করে, এটা কিন্তু সবথেকে টাইম টেকিং। দেখো প্রথমে বলে দিই, এর আগেও বলেছিলাম আমি এই ছবির সাথে এই ছবির মিল আছে, এর সাথে এটার মিল আছে। আমাদের অ্যান্সার বার করতে গেলে আমাদের দরকার এর সাথে এর মিলটাই কিন্তু এখানে বসবে, কারণ এই মিলটা বসবে আবার এইখানে, তাহলে এই মিলটা বসবে আবার এইখানটাতে, ঠিক আছে। দেখো কি মিল আছে ভালো করে খুঁজে বার করতে হবে। দেখো এইখানে ছিল জেড, এইখানে গেল, এইখানে আছে ও, দেখো ওটা গেল এইখানে, জেডটা গেল এইখানে, তাহলে এখানে গেল জেড, কেটা গেল সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে গেল আবার, আর এখানে বি ছিল, বিটা উপর দিকে উঠে গেল, কোনাকুনি চেঞ্জ হলো এটা, ঠিক আছে। আর কি হলো দেখো এখানে, আর দেখো এখানে তীরটা গেল এই দিকে, ডান দিকে গেল তীরটা, ঠিক আছে, তীরটা ডান দিকে গেল, আর এইখানে যে ত্রিভুজটা ছিল সেটা উপর দিকে উঠে গেল, ঠিক আছে। আর অসুবিধা কিছু নেই, ইউটা এখানে কিন্তু নিচের দিকে নেমে গেল, ইউটা গেল এই জায়গাতে, এইভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে। আর এইখান থেকে এইটুকুর মধ্যে চেঞ্জটা ভালো করে দেখো, এইটা আমাদের অ্যান্সার দেবে, কোনটার মধ্যে দেখবে, এইটার মধ্যে এইটা, এই দুটো ছবির মধ্যে আমাকে দেখতে হবে ভালো করে, এই দুটো ছবির মধ্যে দেখতে হবে, ঠিক আছে। দেখো কি হচ্ছে এখানে, ওপর দিকে দেখো কেবিটা সরাসরি কিন্তু এখানে দেখো কেবি হিসেবে বসে গেছে, এলটাকে ছড়িয়ে দিয়েছে, ও আর জেডটাকে এখান থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি হবে, জেড আর ইউটাকে আপাতত পুরো বাদ দিয়ে দাও, ত্রিভুজ আর কে পুরো পাশাপাশি বসবে, ঠিক আছে। আর দেখো এখানে যা ছিল সেম সেম আছে, মানে বাকি কিন্তু L9 পাশাপাশি বসবে। দেখো ত্রিভুজ কে L9, ত্রিভুজ কে L9 তো নেই, ত্রিভুজ কে L9 দেখো এখানে 2-এ চলে আসছে, 3 4 হচ্ছে না, তাই 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অল্প খানিকটা মিল পেয়ে গেলাম, দেখলাম আমি এখানে এটা আর কোথাও নেই, যদি থাকতো এটা তাহলে আমাকে বাকিগুলো আবার চেক করতে হতো, যেহেতু নেই আমাকে 2টাই কিন্তু আমার এখানে অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।